খণ্ড ৪৮ অধ্যায়। উত্থানপাদ জিজ্ঞাসা করিলেন, হে দেব, দেবপুঙ্গব অন্ধক কোন স্থানে বাস করিত এবং সে দানবগণকে নির্জিত করিয়া কোন স্থানে আশ্রয় লইয়াছিল? মহাদেব উত্তর করিলেন, হে নরাধিপ, দানব অন্ধক যে স্থান আশ্রয় লইয়াছিল বলিতেছি, সে শচীর সতীত্ব নাশার্থ তাহাকে লইয়া পাতাল তলে প্রবেশ করিয়াছিল। কেশব দানবকে পাতাল তলে অবস্থিত জানিয়া সরাসন গ্রহণপূর্বক এই আগ্নেয় বাণ দানবকে দগ্ধ করুক এইরূপ সংকল্প করিয়া বাণ নিক্ষেপ করিলেন। অন্ধক কেশবের আগ্নেয় স্বরে দহ্যমান হইয়া বারুণাস্ত্র পরিত্যাগ করিল। অতঃপর দানব নিক্ষিপ্ত বরুণ স্বরে আগ্নেয়বাণ নির্বাপিত হইলে হরি চিন্তা করিলেন, এক্ষণে কোন বাণ পরিত্যাগ করি? যাহার এইরূপ পৌরুষী শক্তি, সে কি কদাচ জমালয়ে গমন করে? অনন্তর অন্ধক যুদ্ধে ক্রুদ্ধ হইয়া বাণ পথ লক্ষ্য করত নির্গত হইল। দেখিল চাপ হস্তে জনার্দন বাণ মার্গে অবস্থিত। অন্ধক কহিল, কৃষ্ণ, তুমি যখন আমার দৃষ্টিপথে পতিত হইয়াছ, তখন আজ তোমার মঙ্গল নাই। গজ যেমন শার্দুলের সম্মুখে পতিত হইলে প্রত্যাবর্তন করে না, মার্জারের আহার মুশিক যেমন মার্জার সমীপে উপনীত হইয়া পুনরায় প্রত্যাবৃত হয় না, তদ্রূপ তুমিও আমার নিকট হইতে প্রত্যাবর্তন করিতে সমর্থ হইবে না। তুমি ক্ষণকাল আমার সম্মুখে দণ্ডায়মান হও, আমি এখনই তোমাকে সুদারুণ যম ভবনে প্রেরণ করি। আমি তোমাকেই অন্বেষণ করিতেছিলাম, স্বয়ংই আমি তোমার ভবনে উপনীত হইতাম। হে কেশব, তুমি যথাকালেই সঙ্গম স্থলে উপস্থিত হইয়াছ। হে কেশব, তুমি পূর্বে যে সকল দানবকে নির্জিত করিয়াছ, তাহারা পুরুষ নহে, তাহারা স্ত্রী। আমি তোমার সহিত শস্ত্রযুদ্ধ করিব না, পরন্তু বাহুবীর যেই তোমাকে নির্জিত করিব। দানব অন্ধক এইরূপ পুরুষ বাক্য কহিলেও কেশব কুপিত হইলেন না। কেশবকে যুদ্ধে নিবৃত দেখিয়া অন্ধক চিন্তিত হইল, মনে মনে স্থির করিল, আমি ইহার সহিত দ্বন্দ্বযুদ্ধ করিব। হে নৃপ, অন্ধক এইরূপ স্থির করিয়া তখন হরির সহিত যুদ্ধ করিতে লাগিল। দেখিতে দেখিতে জনার্দন পাদ দ্বারা দানবকে প্রহার করিলেন। দানব পাদপ্রহিত হইয়া ক্ষিতিতলে পতিত হইল। অনন্তর অন্ধক মুহূর্ত মধ্যে সমাসস্ত হইয়া গাত্রোত্থান পূর্বক কেশব সহ আপনাকে দ্বন্দ্বযুদ্ধে অসমর্থ জানিয়া সামবাক্য প্রয়োগ করিতে লাগিল। সেই দানব সৌম্যভাবে সাষ্টাঙ্গে প্রণত হইল এবং করদয়ে অঞ্জলি বন্ধন করিয়া কহিতে লাগিল। অন্ধক কহিল, হে কৃষ্ণ, হে হরে, আপনার জয় হোক। আমি জিষ্ণু, বিষ্ণু, ঋষিকেশ, জগৎপালক মহাত্মা অচ্যুতকে নমস্কার করি। হে রমাপতি, আপনি পঙ্কজানাভ পদ্মমাল্যধারী জনার্দন পীতবাসী, আপনাকে নমস্কার। আমি গোবিন্দ, জলধিসায়ী, करालवक्र, ভীষণ নাদকারী, নরসিংহ শরীর হরিকে নমস্কার করি। হে দেব, আপনি শুভ্রবর্ণ, শঙ্খচক্র গদাধারী ও যজ্ঞমূর্তি, আমি আপনার বামন বপুকে নমস্কার করি। হে কেশব, আপনি বরাহরূপী, আপনি লোকত্রয় আক্রমণ করিয়াছেন, আপনি অশেষ দিগন্তে পরিব্যাপ্ত হইয়াছেন, আপনাকে নমস্কার নমস্কার। হে বাসুদেব, আপনি কৈটভনাশী ও সুরগণের সত্তম, হে সুরনায়ক, আপনি লক্ষ্মীর আশ্রয়, আপনাকে নমস্কার। প্রজাপতি, জগৎপালক, দেবর্ষি দেব, জিষ্ণু, বিষ্ণুকে যাহারা প্রণাম করেন, আমি তাহাদিগকেও প্রণাম করি। সমস্ত ভূপ ও দেবতাদিগেরও দেবতা ধীমান বাসুদেবকে যাহারা প্রণাম করেন, তাহারাও আমার নমস্য। যজ্ঞ বরাহ অমিত তেজা বিষ্ণুকে যাহারা প্রণাম করেন,
আমি তাহাদিগের পাদপদ্মে প্রণত হই। হে দেব, আপনি গুণনিচয়ের নিধি, করুণার সাগর ও ভক্তগণের প্রিয়, আপনাকে পুনঃ পুনঃ প্রণাম করি। অনন্তর ভগবান কহিলেন, হে দানবেন্দ্র, আমি তোমার প্রতি প্রীত হইলাম। অভীষ্ট বর প্রার্থনা করো। তোমার অভীষ্ট ত্রিলোকে দুর্লভ হইলেও আমি নিশ্চিতই তাহা দান করিব। অন্ধক উত্তর করিল, হে দেব, যদি আমার প্রতি তুষ্ট হইয়া থাকেন আর যদি আমাকে অভীষ্ট বর দান করেন, তবে পরম শোভন যুদ্ধ দান করুন। আমি আপনার কর স্পর্শে পুত হইয়া উত্তম লোক লাভ করিব। ভগবান বলিলেন, তুমি আমাকে প্রীত করিয়াছ, পুনরায় তোমার সহিত কিরূপে সমর করিব? হে অন্ধক, তোমার প্রতি তো আমার কোপ হইবে না, কেমন করিয়া তোমার সহিত যুদ্ধ করিব? যদি একান্তই তোমার বুদ্ধি যুদ্ধের প্রতি সমাসক্ত হইয়া থাকে, তবে দেবেশ মহেশ সমীপে যুদ্ধার্থ গমন করো। অন্ধক কহিল, সেখানে গিয়া আমার কার্যসিদ্ধি হইবে না, তিনি আমার সহিত সমর করিবেন না। ভগবান বলিলেন, হে পুত্র, তুমি কৈলাস শৈলে গমন করিয়া স্বীয় বল দ্বারা গিরিশেখর কম্পিত করো। হে দানব, কৈলাস শিখর কম্পিত হইলেই দেবদেব অত্যন্ত কুপিত হইবেন, আর শঙ্কর রুষ্ট হইলেই তিনি তোমাকে ভীষণ যুদ্ধ দান করিবেন। পাপ দানব বিষ্ণু বাক্যে মহিষাবাস কৈলাস শৈলে উপনীত হইয়া মুহুর্মুহ গিরিদেশ কম্পিত করিতে লাগিল। শৈল শিখর কম্পিত হইবা মাত্র ত্রিভুবন কাঁপিয়া উঠিল। হে মহিপতে, অনেক শৈল শিখরাগ্র কম্পমান হইয়া ভূপতিত হইতে লাগিল। দেখিতে দেখিতে চতুষ্সাগর এক হইয়া গেল, অনেক উল্কাপাত হইল। এই সকল ব্যাপার দর্শনে উমার সহিত শঙ্কর পরম বিস্মিত হইলেন। গিরিজা শঙ্করকে গাঢ় আলিঙ্গন করিয়া কহিতে লাগিলেন, হে দেব, কি জন্য শৈল কাঁপিতেছে? কেন ধরা কম্পিত হয়? ওই দেখুন দেখুন, পাতাল, নাগ ও মর্তলোক কম্পিত হইতেছে। অথবা এই কি যুগক্ষয় উপস্থিত হইল? আমার নিকট বলুন। ঈশ্বর উত্তর করিলেন, কাহার এই রূপ দুর্মতি হইল? কে ইচ্ছা করিয়া সর্পের মুখে কর নিক্ষেপ করিল? অথবা ইহার ললাটলিপি এই রূপ? এই দুরাত্মা স্বীয় কর্ম ফলে জমালয়ে গমন করিবে। আমি কৈলাস শৈলে সুপ্ত ছিলাম, যে আমার নিদ্রাভঙ্গ করিয়াছে, ষড়ানন হইলেও আমি তাহাকে নিহত করিব, সন্দেহ নাই। দেবেশ ক্ষণকাল চিন্তা করিয়া নিশ্চয় করিলেন, এই ব্যক্তি নিঃসংশয় অন্ধক। অনন্তর তিনি অল্পকাল মধ্যে অন্ধকের বধার্থ উপায় চিন্তা করিতে লাগিলেন। ইত্যবসরে অষ্টবসু সহ ব্রহ্মাদি সুরগণ সর্বলক্ষণযুত দেবময় রথ নির্মাণ করিয়া তথায় উপনীত হইলেন। সেই দেবময় রথে কোন দেব চক্রে, কেহ রথতুণ্ডাগ্রের উভয় পার্শ্বে, কেহ নাভিতে, কেহ ধুরায়, কেহ ধুরি দেশে, কেহ জূপে, কেহ সদ্দন্বেষ্টনে, কেহ অখিল অরকে, অথবা অন্য কেহ কেহ রথ কিলকাদিতে দৃঢ়রূপে নিশ্চল হইয়া অবস্থানপূর্বক আগমন করিলেন। অনন্তর সেই রিপু ভয়ঙ্কর ধ্বজমলাদি শোভিত দিব্য দেবময় রথ উপস্থিত হইলে জগৎগুরু কোপাবিষ্ট মহেশ্বর সেই রথে আরূঢ় হইয়া দানবের সহিত যুদ্ধার্থ যাত্রা করিলেন। শঙ্কর কহিলেন, রে দুর্মতে, থাক থাক, কোথায় গমন করিতেছিস? অনন্তর শঙ্কর করে সরাসন গ্রহণ পূর্বক বাঞ্জজিত করিয়া দানবের প্রতি নিক্ষেপ করিলেন। অন্ধক তখন যুদ্ধভূমে অগ্রসর হইয়া স্মরণিকর বর্ষণে শঙ্কর সায়ক ছিন্ন করিয়া ফেলিল। অনন্তর অন্ধক অজস্র স্বরবর্ষণ করিয়া দিক সকল আচ্ছাদিত করিল। সূর্য, চন্দ্র, আকাশ কিছুই দৃষ্ট হইল না। অনন্তর দানব শিবের প্রতি আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করিল এবং প্রজ্বলিত অনলাস্ত্রে দেবগণ দগ্ধ হইতে লাগিলেন এবং বলিলেন, হে মহাদেব, রক্ষা করুন, রক্ষা করুন, আমরা অসুর স্বরে দগ্ধ হইলাম। অনন্তর সুরগণের কাতরোক্তি শুনিয়া শঙ্কর বারুণ স্বর নিয়োজিত করিলেন। নিমেষ মধ্যে সেই বারুণ স্বরে আগ্নেয়াস্ত্র প্রশমিত হইল। অনন্তর দানব রণভূমে ব্যয়ব্যস্ত্র নিক্ষেপ করিল।
হে तात দানব নিক্ষিপ্ত ব্যয়ব্যস্ত্রে শঙ্করের বারুণ স্বর বিনষ্ট হইয়া গেল। ক্রমে রোষাবিষ্ট দেবগণ শার্প অস্ত্র পরিত্যাগ করিলেন। সেই শার্পস্বরে অন্ধক নিক্ষিপ্ত ব্যয়বাস্ত্র বিনষ্ট হইয়া গেল। দানব লীলাবশে গারুড় স্বর নিক্ষেপ করিল। অনন্তর গারুড় স্বর দর্শনে সর্পগণ অদৃশ্য হইল। অনন্তর দেবাদিদেব নারসিংহাস্ত্র নিয়োজিত করিলেন। নারসিংহস্বরে গারুড়াস্ত্র প্রশমিত হইল। হে নৃপ, এই রূপে পরস্পর একজনের অস্ত্র অপর কর্তৃক প্রশমিত হইতে লাগিল। কাহারও অস্ত্র যুদ্ধহৃদয়ের বাধা প্রদানে সমর্থ হইল না। হে तात, তৎকালে এইরূপ সুরাসুর ভয়ঙ্কর এক মহাযুদ্ধ চলিয়াছিল। চক্র, নালেক, নারাজ, তমর, খড়গ, মুদকর, বৎসদন্ত, ভল্ল, সুশোভন, কর্ণিক প্রভৃতি বিবিধ আয়ুধ প্রয়োগ করিয়াও শঙ্কর দানব বধে সমর্থ হইলেন না। অনন্তর বৃষধ্বজ সমরে দানবের প্রতি খড়গ, নারিজ ও তোমর নিকর বর্ষণ করিতে লাগিলেন, কিন্তু সেই অস্ত্র নিচয় গৌড়বধূর ন্যায় অন্ধকের গাত্র স্পর্শ করিল না। অনন্তর বৃষভধ্বজ আয়ুধ সকল পরিত্যাগ করিয়া অন্ধকের সহিত বাহুযুদ্ধে প্রবৃত্ত হইলেন এবং স্বীয় কর দ্বারা অসুর কর পীড়িত করিয়া স্বীয় মুষ্টি দ্বারা তাহাকে প্রহার করিতে লাগিলেন। শিব অন্ধক উভয় রণপণ্ডিত, তাহারা নিপুণ রণ প্রয়োগ সহকারে সমরে প্রবৃত্ত হইলেন। মার্কণ্ডেয় কহিলেন, অনন্তর দেবদেব মনে করিলেন, আমি কিরূপে ইহাকে নিগৃহীত করিব? অন্ধক নিশ্চয়ই দুষ্টাত্মা, অতএব আমি ইহাকে নিঃসন্দেহে বিনাশ করিব। হে নৃপসত্তম, অনন্তর শিব তাহাকে দৃঢ় আঘাত করিলে দানবূর্ধ্ববাহু অধস্বীর হইয়া ক্ষিতিতলে পতিত হইল। তদনন্তর ক্রোধাবিষ্ট অন্ধক সমরভূমে শঙ্করকে বাহুযুগল দ্বারা গ্রহণপূর্বক নিষ্পেষিত করিল। তাহাতে মহেশ্বর মূর্ছাপন্ন ও নিষ্পন্দ হইলেন। অন্ধক তাহাকে মূর্ছাপন্ন অবলোকন করিয়া চিন্তা করিতে লাগিল, হায় হায়, আমি পাপকর্মা, আজ আমি বড়ই পাপকার্য করিয়াছি। ওহো, কি কষ্ট! এক্ষণে আমি কি করিব? কোন কর্ম করিয়া কোন স্থানে আমি মুক্ত হইব? অনন্তর দৈত্যপতি অন্ধক শঙ্করকে ক্রোড়ে করিয়া কৈলাস শৈলে উপনীত হইল এবং তাহাকে শয্যায় রক্ষিত করিয়া স্বস্থানে প্রস্থান করিল। অনন্তর শয্যায় শয়ন থাকিয়া শঙ্কর অতিশয় বেদনা অনুভব করিলেন। দেখিলেন তিনি নিজ ভবনে শয়ান রহিয়াছেন। ভাবিলেন, দুরাত্মা দানব কিরূপে আমাকে পরাভূত করিল। আবার তাহার ক্রোধবেগ বর্ধিত হইলে প্রভু পুনরায় দানবের প্রতি প্রধাবিত হইলেন। অল্পকানেই দানবের সহিত তাহার সাক্ষাৎকার হইল। তাহাকে দেখিবা মাত্র তিনি ভূরিভার লৌহ গুড় গ্রহণপূর্বক তাহার মস্তকে নিক্ষেপ করিলেন। দানব রণভূমে হাসিতে হাসিতে খড়গ দ্বারা তাহার লৌহ গুড় ছিন্ন করিলেন। অনন্তর মহাসমরে দেবদেবের কৌচ্ছের নামক মহাস্ত্র স্মরণ হইল। তিনি দানবের প্রতি সেই দীপ্যমান কৌচ্ছের পরিত্যাগ করিলেন। ক্ষণকাল মধ্যে তাহা অসুরের হৃদয় বিদ্ধ হইল। কৌচ্ছেরে তাড়িত হইয়া অসুর রুধির বমন করিতে লাগিলেন। অনন্তর অন্ধক অধমুখ হইয়া পতিত হইল। তারপর শূলপাণি শূল দ্বারা তাহাকে বিদ্ধ করিলেন। তিনি পুনঃ পুনঃ শূলবিদ্ধ করিয়া দানবকে দ্বিধা বিভক্ত করিলেন। পাপমতি দানব শূলের শূলাগ্রে থাকিয়া চক্রের ন্যায় ভ্রমণ করিতে লাগিল। হে রাজন, তৎকালে দানবের দেহ হইতে যে যে রক্তবিন্দু ভূতলে পতিত হইয়াছিল, সেই সকল হইতেই শস্ত্র পানি দ্বিতীয় অন্ধকাসুর সকল সমুৎপন্ন হইতে লাগিল। তরস্বী অসুর কর্তৃক শূলি ব্যাকুল হইলেন। তখন তিনি ভীষণ আননা চামুণ্ডা দুর্গাকে স্মরণ করিলেন। অনন্তর মহাদংষ্ট্রা মহাকায়া পিঙ্গল লোচনা নানাবিধ আয়ুধ ভূষণা চামুণ্ডা রণক্ষেত্রে আগমন করিলেন এবং বলিলেন, হে দেব, কাহাকে জমালয়ে প্রেরণ করিব? আদেশ করুন। ঈশ্বর উত্তর করিলেন, হে ভদ্রে, ইচ্ছানুসারে এই অসুরের রুধির পান করো। হে দুর্গে, যখন ইহার শোণিত ক্ষিতিতলে পতিত হইবে, তুমি সত্বর তাহা গ্রহণ করিবে। হে সুন্দরী, যে পর্যন্ত দানবকে না নিহত করি, তাবৎ তুমি আমাকে সাহায্য করো। অনন্তর দেবেশ কর্তৃক শত সহস্র অসুর নিহত হইল। দেবদেবের আদেশে দেবী দুর্গা অসুর রুধির পান করিতে লাগিলেন। তদনন্তর অন্ধক সেই দানবগণকে ক্ষিতিশায়ী হইতে দেখিয়া ভীত হইল এবং বিবিধ বাগ বিন্যাস করিয়া দেবদেব মহেশ্বরের স্তব করিতে লাগিলেন। অন্ধক কহিল, হে দেবদেব, আপনি উমার অর্থ দেহ ধারণ করিয়াছেন, আপনার জয় হোক। হে ত্রিগুণাত্মন, আপনাকে নমস্কার।
হে দেবদেব সর্প, আপনি বৃষাসনে আরূঢ় হইয়াছেন, আপনার মস্তকে শশাঙ্ক বিরাজমান, আপনাকে নমস্কার। হে মহেশ, আপনার করে খট্টাঙ্গ, মস্তকে গঙ্গা, এবং আপনি কর দ্বারা ডমরুবাদ্য করিয়া থাকেন, আপনাকে নমস্কার। হে কপাল মালিন, আপনার নয়নবহ্নিতে মদন দেহ দগ্ধ হইয়াছে, পুষার দশন আপনি বিনাশ করিয়াছেন। হে গণনাথ, আপনাকে নমস্কার। হে শঙ্কর, আপনি স্বরূপ হইয়া রূপহীন ও বহুরূপ, আপনি উত্তমাঙ্গ অনঙ্গের নিহন্তা ও ব্রহ্মার মঙ্গলদ, আপনাকে নমস্কার। আপনি সতত শ্মশানে বাস করেন, আপনার রূপ অতি ভীষণ, আপনি সর্পকর্তা ও হর্তা, আপনি ভিন্ন অন্য কিছুই নাই। আপনি ভূমি, দিক, বৃহস্পতি, ভার্গব, শৌরী ও ভূমিপুত্র মঙ্গল। হে দেবেশ, গ্রহ নক্ষত্রাদি যে কিছু দ্রষ্ট হয় এ সকল আপনি। দানব এই রূপে দেবদেবের প্রতি বিবিধ স্তুতি বাক্য প্রয়োগ করিয়া অবশেষে যে কর দ্বারা তাহার সহিত সমর করিয়াছিল সেই পানিদয় যুক্ত করত মহেশ্বরকে প্রণাম করিল। ঈশ্বর কহিলেন, হে মহাসত্য, সাধু সাধু, হে দানব, বর প্রার্থনা করো। তুমি অদ্য আমার নিকট যে বর প্রার্থনা করিবে আমি তাহাই প্রদান করিব। অন্ধক উত্তর করিল, হে দেবেশ, যদি আমার প্রতি প্রীত হইয়া থাকেন আর যদি আমি বরদানের যোগ্য হই, তবে আমাকে আপনার সারূপ্য প্রদান করুন। আমার অন্য বরে প্রয়োজন নাই। আমি ভস্মী, জটি, ত্রিনেত্র, ত্রিশূলী, চতুর্ভুজ, সর্পযোগোপবীতি ও শার্দুল চর্মোত্তরীয় হইব। যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট হইয়া থাকেন, তবে ইহাই আমার অভীষ্ট জানিবেন। ঈশ্বর বলিলেন, হে অনঘ, তুমি যাহা যাচনা করিলে অদ্য তোমাকে আমি এইরূপ বরই প্রদান করিলাম। হে পুত্র, তুমি অদ্য হইতে আমার গণমধ্যে ভৃঙ্গি সত্য প্রাপ্ত হও। 48 অধ্যায় সমাপ্ত।